সারা বিশ্ব দেখেছে আরজি করের যে প্রতিবাদ, আরজি কর আন্দোলন সারা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং এক সন্তানহারা মা ইতিমধ্যেই বাধ্য হয়ে নিজের সন্তানের বিচার চাইতে রাজনীতির ময়দানে নেমেছে। এই মুহূর্তে অভয়ার মায়ের সঙ্গে রয়েছি পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথ। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সিবিআই থেকে শুরু করে রাজ্যের শাসক দল থেকে শুরু করে সবার কাছে গিয়েছো, বিচার তুমি পাওনি, সেই কারণে বাধ্য হয়ে তোমাকে রাজনীতির ময়দানে নামতে হলো। কি বলবে? আমরা অতি সাধারণ ঘর থেকে আমার মেয়েটা স্বপ্ন দেখেছিল, মা আমি ডাক্তার হব। অনেক কষ্ট লড়াই সে ডাক্তার হয়েছিল। আরজি করে এমডি পেয়ে খুব খুশিও হয়েছিল, আমরাও খুব খুশি হয়েছিলাম। খুশিটা বেশি দিন চিরস্থায়ী হয়নি। চারিদিকে আন্দোলন, দিকে দিকে এমন প্রতিবাদ, কেউ দেখেনি এমন প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদ লাস্টে গিয়ে চা সিঙ্গাড়ার আড্ডা হয়ে গেল। আমরা বাধ্য হলাম বিজেপির হয়ে প্রার্থী মনোনীত হতে। বিধায়ক হলে কি মনে হচ্ছে যে বিচার পাবেন? বিচার ব্যবস্থা আমাদের রাজ্যে এমন প্রভাবশালী না হলে বিচার পাওয়া যায় না। আমি যদি প্রভাবশালী হতাম আমার মেয়েকে কেউ শুয়েই দিত না। তো আমি সেই পাওয়ারটা হাতে চাই, যাতে আর কোনো মেয়ের এরকম নির্যাতনের শিকার না হতে হয়। আপনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী, যারা তৃণমূল থেকে গিয়েছিল, এই আন্দোলনে যোগদান করেছিল, বিচার চাওয়ার আশায় আপনাদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে কি বলবেন? তাদেরকে কিছুই বলবো না, আমার কিছু বলার নেই, কারণ অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। কিন্তু আমি মনে করি যেই 9 তারিখ আমার মেয়েটা চলে গেছিল, তাকে খুন করা হয়েছিল, সেদিন সারা বিশ্ব আমার মেয়েটাকে তাদের ঘরের মেয়ে মনে করেছিল। তাই তারা যদি ঘরের মেয়ের বিচার চান, বাংলা নিজের মেয়ের বিচার চায়, তাহলে তারা আমাদের পাশে থাকবে। এই এলাকার জন্য, পানিহাটি এলাকার জন্য প্রথম ইস্যু কী হবে? যে আমি যদি বিধায়ক এবার হই, আমি যদি এই কেন্দ্রের বিধায়ক হতে পারি, তাহলে আমি প্রথম এই বিষয়টার দিকে নজর দেব। আমি জিতব না, জিতবে পানিহাটিবাসী। পানিহাটিবাসীর একদম উন্মুক্ত দাঁত থাকবে, তারা কোথাও আবেদন করতে পারে না, তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারে না। মানে থ্রেট কালচার যেমন মুখ্যমন্ত্রী চালান, আমাদের এখানে যিনি অভিভাবক বলেন তিনিও সেই থ্রেট কালচারটারই অংশ। মানুষকে ভয়ে বাইরে বেরোতে দিতে চান না। তো সেই ভয়ের বাতাবরণটা আমি আগে সরাতে চাই, মানুষেরকে সাহসী হতে বলবো। আর আমি জিতবো না, জিতবে পানিহাটিবাসী। পানিহাটি কেন্দ্রে নারী সুরক্ষা, কারণ আপনি যখন ক্যাম্পেনিং করছিলেন, বাড়ি বাড়ি যাচ্ছিলেন এবং সাধারণ মানুষ, আমি দেখেছি কিভাবে আপনার সঙ্গে তারাও, তাদেরও চোখ ভিজে গিয়েছে। নারী সুরক্ষা তারাও চাইছে, আপনি আসলে নারী সুরক্ষার দিকে নজর দেবেন। অবশ্যই। আমার মেয়েটা তো দুর্নীতির বলি হয়েছে, সে সাধারণ মানুষের জন্যই মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়েছিল। লড়াইটা খুব কঠিন ছিল। সে যখন ভয় পায়নি, আমরাও ভয় পাবো না। পানিহাটিতে কি অভয়ের মা তাহলে এবার জিততে পারবেন? নারী সুরক্ষা নিয়ে তিনি আন্দোলন করতে পারবেন, নিজের মেয়ের বিচার তিনি ছিনিয়ে নিতে পারবেন? তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।